এখন তো সবার ঘরে ঘরেই পটলের নানান রকম ভ্যারাইটিস রান্না হবে। তো আমি করেছিলাম নিরামিষ আলু পটলের রসা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে। তারপরে পটলও কেটে রেখেছি, পটলটাও ভেজে নেব একটু। আর এই কড়াইটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, পটলটা ভেজেছি বলে এরকম কালো কালো একটু হয়ে গেছে। পটলটা ভেজে তুলে রেখে কড়াইতে আবার একটু তেল দিয়ে, তো ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, এখানে নিরামিষ মশলা যেমন হয় সেরকম একটু মিক্সিতে বেটে রেখেছি। তারপরে এখানে জিরের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো, রান্না হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, সব কিছু ভাজা আছে যেহেতু। তারপরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। পটলের নানান রকম রেসিপির মধ্যে নিরামিষ এই পটলের রেসিপিটাও কিন্তু দারুণ লাগে। আর যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা তো এরকমভাবে করবেই। তো দেখো, জল দিয়ে দিয়েছি। তারপরে জলটা একটু ফুটে উঠলে এখানে গরম মশলা দিয়ে দেবো। আর তোমাদের কাছে ঘি থাকলে অবশ্যই একটু ঘি দিও, আমি দিইনি। তো দেখো, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু পটলের রসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ধন্যবাদ সবাইকে।